আসসালামু আলাইকুম। সার্বিয়া নিয়ে ৫টা জিনিস আপনার অত্যন্ত জানা জরুরি। আপনি যদি যেতে চান অথবা ভিসা প্রসেসিং করতেছেন, ভিসা প্রসেসিং করবেন, সার্বিয়া শুধুমাত্র নয়, অন্য ইউরোপীয় কান্ট্রিতেও যদি আপনি যেতে চান তাহলে এই ৫টা জিনিস অবশ্যই আপনার জানা দরকার। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেছি এরকম ভিসা সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয়। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। সাবস্ক্রাইব করলে কিন্তু কোনো রকম টাকা পয়সার প্রয়োজন হয় না, আমিও টাকা পয়সা পাই না, আপনার কোনো রকম টাকা পয়সা যাবে না, শুধুমাত্র আমার উৎসাহটা বাড়ে আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য, ইনফরমেশনগুলো গ্যাদার করার জন্য, এতে আপনাদেরই কিন্তু উপকার হয়। তো সাবস্ক্রাইবটা করে দিবেন। প্রথম যে বিষয়টা, যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে যে টাকা দিলেই আপনি যেতে পারবেন না ১-২ মাসে ৩ মাসে। এটা যদি আপনি আশা করে থাকেন, অনেকেই করে থাকেন আমি জানি, তো এটা কিন্তু হয় না। আপনাকে অবশ্যই টাইম দিতে হবে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন অথবা ইউরোপীয় যে দেশগুলো আছে ওই দেশগুলোর ক্ষেত্রে কিন্তু মিনিমাম ১ বছর সময় হাতে রাখতে হবে, তার উপরেও লাগতে পারে, মিনিমাম ১.৫ বছরও লেগে যেতে পারে। অবশ্যই ১ বছর হাতে নিয়ে আপনি এই কাজে হাত দিবেন। অথবা আপনি যদি ২-৩ মাসে আর্জেন্ট যেতে চান তাহলে এশিয়ার যে কান্ট্রিগুলো আছে অথবা যে মিডিল ইস্টের কান্ট্রিগুলো আছে ওগুলোর জন্য আপনি ট্রাই করতে পারেন। অযথা এখানে ২-৩ মাসে কোনোভাবেই যাওয়া যায় না। কোনো এজেন্সি যদি আপনাকে আশ্বাস দেয় এটা শুধুমাত্র আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য, পরবর্তীতে দেখবেন যে ঠিকই ১ বছর ১.৫ বছর সময় লাগতেছে। ২ নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে যে কন্ট্রাক্টে অনেকেই কিন্তু অনেক এজেন্সি বলে থাকে যে ইমিগ্রেশন কন্ট্যাক্ট করে বা অ্যাপ্রুভালটাও নিয়ে আসবো আমি টাকা দিয়ে। এরকম কিন্তু হয় না। এয়ারপোর্ট কন্ট্রাক্ট, ইমিগ্রেশন কন্ট্রাক্ট এটা কিন্তু হয় না। অ্যাপ্রুভাল কিন্তু টাকা দিয়ে নিয়ে আসা যায় না। শুধুমাত্র একটা কাজ আগে করা যেত, এটা হচ্ছে যে অ্যাপ্রুভালটা এগিয়ে নিয়ে আসা যেত। এখনও কিছু কিছু এজেন্সি এটা পারে, সব এজেন্সি পারে না। তো কন্ট্রাক্টের মাধ্যমে কিন্তু অ্যাপ্রুভাল নিয়ে আসা যায় না, ইমিগ্রেশন কন্ট্রাক্টে যাওয়া যায় না। ৩ নম্বরে যে বিষয়টা আছে এটা হচ্ছে যে ভিসা ছাড়া, সম্পূর্ণ ভিসা ছাড়া কন্ট্রাক্ট, ইমিগ্রেশন কন্ট্রাক্ট, বাংলাদেশ ইমিগ্রেশন, বাংলাদেশ এয়ারপোর্ট কন্ট্রাক্ট, সার্বিয়া ইমিগ্রেশন, সার্বিয়া এয়ারপোর্ট কন্ট্রাক্ট, অথবা অন্যান্য যে এজেন্সিগুলো আছে সবগুলা কন্ট্রাক্ট করে আপনাকে পাঠিয়ে দেবে ভিসা ছাড়া ১ মাসের ভিতরে, ২ মাসের ভিতরে। এরকম কিন্তু কোনোভাবেই হয় না। এটা কিন্তু সম্পূর্ণ একটা ফাঁকা বুলি। আপনার কাছে টাকা নিবে, পরে দেখবেন যে এরকম দালালকেই আপনি পাচ্ছেন না, এজেন্সিকেও পাচ্ছেন না। তো এটা কিন্তু কোনোভাবেই হয় না। এগুলার ফাঁদে পা দেবেন না। এগুলা কিন্তু অনেক এজেন্সি রয়েছে অথবা অনেক দালাল রয়েছে বাংলাদেশে, এগুলা করে থাকে। এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ৪ নম্বরে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে যে ফেসবুকে দেখবেন অনেক এজেন্সি প্রতিদিন 10টা-20টা ভিসা শেয়ার করে থাকে। তো আপনি এখানে হিসাব করে দেখতে পারেন বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে মিনিমাম 10টা ভিসা যদি প্রতিদিন পায়, সব এজেন্সি মিলে বাংলাদেশে ১,০০০ ভিসা হয়ে যাচ্ছে। তো এই ভিসাগুলো কিন্তু সম্পূর্ণ ফেক। এটা আপনাকে বুঝতে হবে। একটা ভিসাকে স্ক্যান করে ওইটাকে এডিট করে 10টা-20টা ভিসা বানিয়ে ফেলে। তো প্রতিদিন এরকম ভিসা হয় না। এই ফেসবুকের অ্যাড দেখে যদি আপনি এগুলার ফাঁদে পা দেন তাহলে কিন্তু সম্পূর্ণ টাকাও হারাবেন, স্বপ্নটাও আপনার চলে যাবে। তো এইগুলাকে এডিট করে কিন্তু ফেসবুকে বুস্টিং করে অনেক এজেন্সি। ফেসবুক দেখে আপনি চয়েস করবেন না এজেন্সি। অবশ্যই আপনার যে সরাসরি কানেকশন রয়েছে, আপনার পার্শ্ববর্তী কোনো লোক গিয়েছে কিনা, পরিচিত কোনো লোক গিয়েছে কিনা, আপনার এইগুলা দেখে আপনি চয়েস করবেন ওই এজেন্সি থেকে লোক সাকসেসফুলি ফ্লাই করতে পেরেছে কিনা, কথাবার্তা ঠিক রাখতে পারছে কিনা। তো এগুলা দেখে আপনি চয়েস করবেন। ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই চেক করবেন, এটা আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি। ৫ নম্বরে যে বিষয়টা সর্বশেষ আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে যে লাখ টাকা বেতন, এটা যদি কোনো এজেন্সি আপনাকে বলে থাকে সম্পূর্ণ মিথ্যা একটা কথা। আপনি যদি শ্রমিক হিসেবে অথবা স্কিল ওয়ার্কার হিসেবেও মনে করেন যে শ্রমিক হিসাবে আপনি যান তাহলে ৪৫-৫০, সর্বোচ্চ ৬০,০০০ টাকা এরকম পাঠাতে পারবেন আপনি বাংলাদেশে। বা ইউরো হিসাবে যদি আপনি করেন ৪৫০-৫০০ এরকম ইউরো আপনি স্যালারি পেতে পারেন। এর থেকে বেশি যদি আপনি আশা করেন তাহলে আপনি আশাহত হবেন। কোনো এজেন্সি যদি আপনাকে বলে থাকে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আর যদি আপনি হায়ার র্যাঙ্কে হন, সুপারভাইজার অথবা অন্য অন্য কোনো পোস্টে, তো ওইটা হচ্ছে আলাদা বিষয়, আপনি লাখ টাকা পেতে পারেন। তো সর্বশেষে আমি বলবো আপনারা যারা ফাইল জমা করবেন কিনা বর্তমান সময়ে আমাকে জিজ্ঞেস করেছিলেন, আপনাদেরকে আমি বলবো এটা মুখ্য সময় আপনার বলকানের যে দেশগুলো আছে অথবা আপনার ইউরোপের স্বপ্ন পূরণের জন্য মুখ্য সময় সার্বিয়া দিয়ে আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারেন। অবশ্যই এজেন্সিটা ভালো দেখে চয়েস করবেন। এজেন্সির ক্ষেত্রে আপনি প্রতারিত হতে পারেন। বাংলাদেশে বর্তমানে অনেক এজেন্সি রয়েছে গজিয়েছে টাকা শুধুমাত্র হাতিয়ে নেওয়ার জন্য। অনেক এজেন্সি কিন্তু আপনার কাছ থেকে চেষ্টা করে থাকবে। দেখবেন কদিন পর পরই কিন্তু এরকম নিউজ আসে, ন্যাশনাল নিউজও আসে, অনেক এজেন্সি কোটি কোটি টাকা মেরে দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যায়। তো এরকম কিন্তু হয়। এগুলো আপনি মনে রাখবেন। এগুলো দেখে শুনে ভালো এজেন্সি যদি পান তাহলে আপনি আবেদন করতে পারেন। অবশ্যই আপনার স্বপ্নটা পূরণ করুন। আসসালামু আলাইকুম।